যেমন কর্ম তেমন ফল, যেমন গাছ লাগাইবা তুমি তেমন ফল পাইবা। আম গাছ লাগাইয়া যেমন জামের আশা করা যায় না, কাফেরের সঙ্গে বন্ধুত্ব কইরা তেমনিও জান্নাতের আশা করা যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারের দল, তোমরা এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বর তোমরা সত্যবাদীদের সাথে হও। দুনিয়ার কারো জন্য কারো সঙ্গে তুমি সংঘর্ষ হইতে পারবা না, দুনিয়াতে কারো সঙ্গে তুমি চলতে পারবা না। এমন কোন ব্যক্তির সঙ্গে চলে যাবে না যে ব্যক্তিটা তোমাকে মন্দ পথ দেখায়, যে তোমাকে মিথ্যা বলা শেখায়, যে তোমাকে হারাম খাওয়ানো উদ্বুদ্ধ করে, যে হারাম খাওয়ার জন্য শিক্ষা দেয়, যে গুমরাহের পথে চলার জন্য তোমাকে উদ্বুদ্ধ করে। এমন কোন বান্দার সঙ্গে চলা যাবে না যে মানুষটা তোমাকে শুধু অন্যায়ের পথ পরিচালিত করাতে চায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারের দল, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। দুনিয়ার জমিনে যারা সৎ পথে থাকবে তাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করো। আল্লাহ তাআলার এমন বান্দা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছে যাদের সঙ্গে ওঠা বসা করলে, যাদের সঙ্গে চললেই যে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, এমন বান্দাদের সঙ্গে চলার জন্য আল্লাহ তাআলা বলতেছেন কেন চলবা তুমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ তোমার বন্ধু যদি মন্দ হয় তাহলে তোমার বন্ধু তোমাকে মন্দ শিখাইবে, আর যদি তোমার বন্ধু ভালো হয় তাহলে তোমার ভালো বন্ধু ভালো শিখাইবে। আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মতের দল, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর সঙ্গে ওঠা বসা করে, প্রত্যেকটা বন্ধু তার বন্ধুর রীতিনীতির উপরে উঠে থাকে। কারণ বন্ধু যা করে সেও তা করে, কিন্তু তার ভাবার বিষয়, চিন্তার বিষয় হলো ওই তার বন্ধুত্বটা কেমন হলো, যার সঙ্গে সে বন্ধুত্ব করলো ওই বন্ধু সে মানুষ হিসাবে কেমন, কিভাবে চললো। কারণ যদি বন্ধু ভালো হয় তাহলে ফলাফল হবে ভালো, আর বন্ধু যদি খারাপ হয় তাহলে কপাল পোড়া, তাহলে তোমার ফলাফল হবে খারাপ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আল মারউ মা মান আহাব্বা, প্রত্যেকটা বন্ধু তার বন্ধুর সঙ্গে কিয়ামতের মাঠে থাকবে। আমিন, যদি তোমার এই বন্ধুটা ভালো হয়, ছোটবেলা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত এমন একটা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলা যে বন্ধুটা তোমাকে ভালো কিছু শিখাইছে, তাহলে ওই বন্ধু তোমার জন্য সফলতা। আর তোমার ওই বন্ধুটা যদি এমন হয়, কারণ ভালো বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কথা স্মরণ হয়, এমন মানুষের সঙ্গে চলো যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর এমন বন্ধুর সঙ্গে চলবা না যে বন্ধুকে দেখলে শয়তানের কথা স্মরণ হয়। এমন মানুষ আছে না? তোমরা তাদের সঙ্গে চলো ওঠা বসা করো যাদের ক্ষেত্রে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, ফরহেজগার মানুষ। আর এমন কিছু বন্ধু আছে যাদের সঙ্গে চললে শয়তানের কথা স্মরণ হয়। যত কুকর্ম উপকর্ম যা আছে সব করা হইতেছে না, সব করা হইতেছে। নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে তুমি কাকে বন্ধু বানাইছো এটাই হলো তোমার মূল লক্ষ্য। মূল লক্ষ্য কি? শুধুমাত্র তুমি যে বন্ধুটা বানাইলা ওই বন্ধুটা কেমন হবে, ওই বন্ধুটা যদি ভালো হয় তাহলে ফলাফল কি ভালো, বন্ধু যদি খারাপ হয় ফলাফল খারাপ। কথায় আসে সঙ্গ দোষে লোহাও বাসে, যেমন একটা প্রবাদ, এই কথাটা তেমনি ভাবে হাদিসের সঙ্গে সম্পৃক্ত। আল্লাহর পয়গম্বর বলেন আরশের নিচে 7 জন মানে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। এক শ্রেণীর মানুষ হলো তারা
যেই শ্রেণীর মানুষগুলি আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব করলো, আর আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্ধুত্ব ভেঙে দিল। বন্ধু আমার তখন এই বন্ধু যখন বন্ধু আমার আল্লাহকে মেনে নেয়, বন্ধু আমার বন্ধু রইল না যখন সে আল্লাহকে অমান্য করে চলে। সারাটা জীবন কাটাইলা বন্ধুর সঙ্গে, হঠাৎ বন্ধু গুনাহ করেছে, বন্ধুকে হাজারবার বোঝানোর পরেও সে বন্ধু গুনাহ থেকে ফিরে আসে না। বন্ধু শোনো রে বন্ধু, শুনে নাও, এতদিন তোমার সঙ্গে বন্ধুত্ব ছিল, আজকে তুমি অন্যায় করতেছো, আল্লাহ তাআলার বিধানের বাহিরে চলতেছো, বুঝাইলাম বুঝ মানলা না, আজকে থেকে তোমার সঙ্গে আমার আর বন্ধুত্ব ঠিকবে না। আজকে কতজনকে কত মানুষকে সাপোর্ট করে, ওই সাপোর্ট করেনেওয়ালা ব্যক্তিটা তোমার বন্ধু কিনা সেটাই তুমি বিবেচনা করবা। জান যায় প্রাণ যায়, বন্ধুর জন্য সব করতে পারে ভাই, কিন্তু মনে রাখবা ওই বন্ধু কিন্তু তোমার কিয়ামতের মাঠে তোমার পাশে থাকবে। প্রত্যেকটা মানুষ যে যার সঙ্গে ভালোবাসা থাকবে, যে যার সঙ্গে বন্ধুত্বটা থাকবে, আন্তরিকতা থাকবে, জেনে রাখো রে মুমিন, ওই বন্ধুর সঙ্গে কিয়ামতের মাঠে থাকবা। যেমন তুমি আমাকে ভালোবাসবা, ওই ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আমার সঙ্গে থাকবা। এ ভাই, আজকে তোমার সাপোর্টার কে? যদি তোমার মুসলিম ভাই হয় তাহলে ভালো, আর যদি বেদিন বেঈমান মুনাফিক মার্কা ওই কাফের যদি হয়, তাহলে ওই কাফেরের সঙ্গেই তুমি থাকবা। যেমন কর্ম তেমন ফল, যেমন গাছ লাগাইবা তুমি তেমন ফল পাইবা। আম গাছ লাগাইয়া যেমন জামের আশা করা যায় না, কাফেরের সঙ্গে বন্ধুত্ব কইরা তেমনিও জান্নাতের আশা করা যায় না। আশা করা যায়? লাগাইলেন আম গাছ, যদি কোন যে কাঁঠাল হইতো, লাগাইলেন আপনি আম গাছ, কাঁঠাল আশা করে পাইবেন কি? হ্যাঁ, তেমনি ভাবে আপনি যেই নিয়ত করবেন সেই নিয়তের উপরে আপনার আমল নামায় লেখা হবে। নিয়ত কি করলেন? আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের কাজ কর্ম তার নির্ভর করে তার নিয়তের উপর। নিয়ত যদি আমার সঠিক হয়, তাহলে ওই সঠিক নিয়ত দিয়ে আপনি যেই কাজটা করবেন ওই কাজটার উপরে আপনাকে আপনার আমল নামায় লিখে লেখা হবে। আর এটা যদি আপনার এমন কিছু হয় যেটা ভালো কিছু আশা করা যায় না, তাহলে আপনার জীবন অধঃপতনের পথে। তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে চলো।